ননদের বাড়ি হচ্ছে গিয়ে শ্যামনগরে। ও নাম লেখা আছে জামায়? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার এক আকাশ স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে হলো বৃহস্পতিবার আর আজকে ভাইফোঁটা, তোমরা তো সবাই জানো। তো তোমাদের সবাইকে, ভাই বোন যারা আছো, তোমাদের সবাইকে ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে দিনটা সবাই খুব ভালো করে এনজয় করো। আর এই যে আমি রেডি হয়ে গেছি। তো সকালবেলা উঠে যা যা কাজ থাকে সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে পুজো দিয়ে নিয়েছি। এই যে রেডি হয়ে গেছি, পুজো দিয়ে সবাই রেডি হয়ে গেছে, রিশানও রেডি হয়ে গেছে, রনু শুধু রেডি হচ্ছে। তো রেডি হলেই তারপরে আমরা বেরিয়ে যাব। তো চলো যাওয়া যাক। তো আমার ননদের বাড়ি হচ্ছে গিয়ে শ্যামনগরে, আর আমরা এখন বাইকে করেই যাব। ট্রেনে করে যাওয়া যায় কিন্তু ট্রেনে করে অনেকটা টাইম লেগে যাবে, জানো তো। এখান থেকে দমদম যেতে হবে, দমদম থেকে আবার ট্রেনে শ্যামনগর, তো অনেকটা সময় লাগবে। বাইকে গেলে অনেক তাড়াতাড়ি চলে যেতে পারবো। ওই যে বললাম না কল্যাণী রোডটা আছে, তো ওটা দিয়ে গেলে একটু সুবিধা হবে, তো সেই জন্য যাবো ওটাতেই। তো যাই হোক, রনো রেডি হয়ে নিই, তারপরে আবার বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো যাওয়া যাক। পিপির বাড়ি গিয়ে আজকে ভাইফোঁটা, আজকে ভাইফোঁটার দিন একটা গিফট দিতে যাচ্ছি। ভাইফোঁটা আমাকে তোমরা দেখতে পাচ্ছেন দুর্গাদের ঘর থেকে বেরিয়ে ওরা শ্যামনার ঘর যাবো, শ্যামনার ঘর থেকে বেরিয়ে তারপরে পিপির বাড়িতে ঢুকে তারপরে আবার বাইকে করে গিয়ে তারপর পিপির বাড়িতে চলে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর আজকে না আমাদের বাড়ির সবারই নিমন্ত্রণ, তো সবাই মিলেই যাব। তো আমরা এদিকে বাইকে করে বেরাচ্ছি, আর দাদা আর আমার শ্বশুর দুজনে মিলে আলাদা যাবে, পরে বাইকে করেই যাবে। তবে আমার যা যাবে না, কারণ আমার জায়ের ভাইফোঁটা দেওয়ার আছে, তো ও দাদাকে ভাইফোঁটা দেবে, তো সেই জন্য ও যাবে না, বাদ বাকি আমরা সবাই যাচ্ছি। তো এই যে আমরা চলে এসেছি, আর আমার ননদ আমাদের জন্যই অপেক্ষায় দাঁড়িয়েছিল। তো যাই হোক, চলো ভিতরে যাওয়া যাক। আর আমরা আসাতে ওদের দুই ভাইয়ের তো খুব আনন্দ, তিনজনেই অপেক্ষা করেছিল জানো তো, যে কবে ভাইফোঁটাটা আসবে, তাহলে রিশানও এখানে আসতে পারবে। আর ওরা দুই ভাইও অপেক্ষায় ছিল যে কবে দাদা ভাই আসবে। তো যাই হোক, আসার সাথে সাথে দেখো খেলনা সমস্ত বার করে দিয়েছে, আর ওইদিকে ওরা তিনজনে মিলে খেলতেও বসে গেছে। দেখ দেখ কেমন করে বাবা, তুমি দেখিয়ে দাও তো। হ্যাঁ দেখেছো, এম করে বাজাতে হয়। দেখ কত সুন্দর আওয়াজ হচ্ছে। কার জামা এটা? আমার না, আমি নিয়ে নেবো এটা, আমি পরবো। হ্যাঁ আমি পরবো। না না আমার জামা তো এটা, আমি তো জামা আনিনি। ও নাম লেখা আছে জামায়? আয়ুষ পাল, আহান পাল। ও বাবা, কই দেখো দেখি নামটা। আর তারপর অনেকটা অপেক্ষা করার পর শুরু হলো আমাদের ভাইফোঁটা। তো আসলে কি বলতো, আমার ভাসুর ওরা আসতে একটু লেট করছিল, আর একা একা ভাইফোঁটা দিতে কেমন একটা লাগে। তো সেই জন্য সবাই মিলে একসাথে বসে ভাইফোঁটাটা দিলে বেশি ভালো লাগে, বেশি মজা লাগে। তো সেই জন্যই আর কি একসাথে আমরা অপেক্ষা করছিলাম ওদের আসার। তো ওরা এসেছে, এবার আমরা ভাইফোঁটা শুরু করব। আর তোমাদেরকে বলছিলাম যে আমার ভাইফোঁটা দেওয়ার গল্প তোমাদেরকে আজকেই বলবো। আসলে কি বলতো, তোমরা তো জানোই আমরা দুই বোন, আমাদের কোনো ভাই দাদা নেই। আর তার মধ্যে আমার বাপের বাড়িতে না ভাইফোঁটা ছিল না। তো যেহেতু এখন আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা অন্য গোত্রে চলে এসেছি, তো আমার শ্বশুরবাড়িতে তো ভাইফোঁটা আছে, আমরা দিতেই পারি। কিন্তু ওই হয় না, ছোটোবেলা থেকে যেহেতু শুরু করিনি, তাই নতুন করে আর শুরু করা হয়নি। আর তার মধ্যে আমাদের যেহেতু নিজেদের কোনো
ভাই দাদা নেই, তাই আর আলাদা করে শুরু করা হয়নি। তবে আগের বছর আমার ননদ হঠাৎ করে আমাকে বলল যে তুই তোর দাদাকে মানে আমার নন্দাইকে ফোঁটা দিতে পারিস, তোর যখন এত ইচ্ছে ফোঁটা দেওয়ার। তো সেই জন্য আগের বছর থেকে আমি দাদাকে ফোঁটা দেওয়া শুরু করেছি। আর সত্যিকারের এই দিনটা এতটা আমার ভালো লাগতো, আমার বা আমার দিদি দুজনেরই। আমরা মা বাড়িতে যেতাম ছোটোবেলায়, দেখতাম সবাইকে ফোঁটা দিতে, কিন্তু আমরা ফোঁটা দিতে পারতাম না। তো আমরা শুধু দেখতাম, তো সেই স্বাদটা রয়েই গেছিলো। তো বলতে পারো আমার ননদের জন্যই আমার এই ভাইফোঁটা দেওয়ার স্বাদটা পূরণ হয়েছে। আর এবার চলো তোমাদেরকে একটুখানি পরিচয় করিয়ে দিই। এখন যাকে ভাইফোঁটা দিচ্ছে সে হলো আমার পিস্তত ননদ, মানে আমার ননদের নিজের ভাই। কারণ আমার ননদ হচ্ছে আমার পিস্তত ননদ, কিন্তু আমি কখনো ওকে বলি না আমার পিস্তত ননদ, আমার নিজের ননদ বলেই মনে করি। জানি না আমার নিজের ননদ থাকলে এরকম ভালো সম্পর্ক আমাদের হতো কি না, কিন্তু ও সত্যি, ওর সাথে আমার সম্পর্কটা অনেকটা গভীর বলতে পারো। আর আমার ননদের সম্বন্ধে যাই বলবো তাই হয়তো কম পড়বে। নিজের ভাই থাকা সত্ত্বেও ও যে ওর এই দুই ভাইয়ের কথাও মনে রেখে প্রত্যেক বছর ভাইফোঁটা দিয়ে যায়, এটাই আমাদের কাছে বড় পাওয়া। আমাদের দুজনের তরফ থেকে সবাইকে দিয়েছি না, কেটে দিয়ে তোরটা এদিকে আয় ভাই। আর জানো তো রিশান আর ওদের দুই ভাইয়ের খুব শখ যে ওরাও ভাইফোঁটা নেবে, কিন্তু ওদের তো কোনো বোন নেই, জানি না কে দেবে। তো সেই জন্যই আর কি ওর পিসানি ওকে ওদের তিনজনকে ফোঁটা দিয়ে দিয়েছে। যদি এখন আমার ভাসুরের ঘরে একটা বোন আসে তাহলে হয়তো চান্স আছে যে তিন ভাইকে একটুখানি ফোঁটা দিতে পারবে। আর আমাদের এই ফোঁটার যে পর্বটা সেটা মানে জেনারেশন ওয়াইজ থেকে যাবে। তো যাই হোক, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব। আর প্রত্যেকবারই না যখন আমরা এই বাড়িতে আসি তখন সবাই মিলে একসাথে এরকম ছাদে বসেই খাওয়া দাওয়া করি, এটা বেশ ভালো লাগে, বেশ একটা পিকনিক বলে মনে হয়। আর এই সব কিছুরই ব্যবস্থা বলতে পারো টুকুনদিরই থাকে, মানে আমার ননদের। তো সবাই মিলে একসাথে বসে খাওয়ার একটা মজাই আলাদা, আনন্দই আলাদা, তাই না বলো? আর আজকে ভাইফোঁটা স্পেশাল মেনুতে ছিল ফিশ ফ্রাই আর বিরিয়ানিটা বাইরে থেকে করে নিয়ে এসেছে। আর ছিল তার সাথে হরিয়ালি চিকেন, যেটা কিনা দাদা বানিয়েছে। তো এই সব কটা রান্নাই খুব টেস্টি হয়েছিল আর খাওয়া দাওয়া একদম জমে গেছে।
আর তারপরে সন্ধ্যাবেলা বাচ্চারা একটুখানি বাজি ফাটাচ্ছিল, কারণ কালী পুজোর শেষ একদম, তো লাস্ট আজকের দিনটাই বাজি ফাটানো। তো সেই জন্য ওর ভাইরা বাজি রেখে দিয়েছিল দাদা আসবে বলে, আর দাদাও ভাইদের জন্য অল্প কটা বাজি নিয়ে এসেছিল। তো সেগুলোই আর কি ফাটানো হচ্ছিল, আর আমার দেওর ওদের সাথে ফাটাচ্ছিল। তো এইভাবেই মজা আনন্দ করে সারা দিনটা খুব ভালোভাবে কেটেছে। এইভাবেই গেছে আমাদের ভাইফোঁটা। তো তোমাদের ভাইফোঁটা কেমন গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। আর তারপরে এসেছিলাম ছাদে ফানুস ওড়াতে, আর এই ফানুস ওড়াতেই আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।